লোকটি যখন আগুনের কুণ্ডের দুপাশে পাথরের টাইলসের উপর পা রাখলো, তখন দেয়ালগুলি ধীরে ধীরে ভেতরে ঢুকতে শুরু করলো। এখন পলানোর একটাই পথ, তার সামনে জ্বলন্ত কয়লার চিহ্ন। সে দ্রুত একটি চিত্রকর্ম তুলে সামনের দেয়ালে ছুঁড়ে মারলো। তারপর সে কয়লার উপর মোড়ানো কাগজটি ছড়িয়ে দিল। আগুন ধরার আগেই সে তার উপর পা রাখলো এবং পাগলের মতো দৌড়ে গেল। কিন্তু যখন সে লোহার গেটটি ঠেলে বেরিয়ে এলো, তখন কাঁটাভর্তি বাঁশের প্যানেলগুলি দুদিক থেকে তার দিকে দুলতে দুলতে এগিয়ে এলো। সে আতঙ্কে পিছু হটে এবং গেটটি শক্ত করে ধরে রাখলো যাতে এটি পড়ে না যায়, কারণ যদি গেটটি পড়ে যায় বাঁশের ডগা তাকে ছিঁড়ে ফেলবে। সে চিত্রকর্মটি ছিঁড়ে ফেলে এবং সেখান থেকে একটি লাঠি বের করে গেটে আটকে দেয় যাতে গেটটি টিকে থাকে। বিপদ থেকে বাঁচতে সে রাগে বাঁশের প্যানেলগুলির দিকে আঙ্গুল তুলে যেন তাদের তিরস্কার করছে। তারপর সে সামনে রাখা টোকেনটি নিতে এগিয়ে গেল। হঠাৎ উপর থেকে দাঁড়ালো কাটা বৃষ্টি হয় এবং রাক্ষসী পাথরের জন্তুটি তাকে আক্রমণ করে। লোকটি দ্রুত প্রতিফলন তাকে বাঁচায়। জন্তুটি তার দিকে দ্রুত এগিয়ে আসে, তাই অসহায়ভাবে লোকটি দুপকাঠের বড় স্ট্যান্ডে চারপাশে ঘুরতে শুরু করে। রাক্ষসটি তাকে ধরতে পারে না। রাগে প্রাণীটির কান হঠাৎ লম্বা হয়ে যায় এবং এক ধাক্কায় এটি লোকটিকে ধরে বাতাসে ছুঁড়ে মারে।